কালকে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সব তো ভেজা ছিল, তা এখন একটু ছাদে সব দিয়ে দিলাম। শুকিয়ে গেছে প্রায়, একটু ঠান্ডা ঠান্ডা মানে একটু হালকা ভেজা ভেজা বলে দিয়ে দিলাম রোদে। ব্যাগটাও কেচেছিলাম, ব্যাগটাকে রোদে দিলাম ভালো করে শুকিয়ে যায়। আর এই ফুলগুলো ফুটছেই না, কুড়িগুলো সব আধফোটা হয়ে থাকছে, সেভাবে ছড়ায়নি। কালকে ফুটবে ভালো করে, থাক। আজকে ওই একটা ফুলই ভালো ফুটেছে, শুধু এইটা দেখি ফোটে নেই। সাদা ফুল আজকে একটাও ফোটে নেই। এই একটা শুধু করবি, একটাও সাদা নেই। জবা ফুল ফোটে নেই, কুড়ি তো বড় নেই, ফুটবে কি। এদিকেও তাই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেবযানী বেবি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। গতকাল রাতে তো তোমাদের বললাম যে আজকে থেকে ওষুধ খেয়েই হবে, আর রাতে ওষুধ খেয়ে 2-2.5 ঘন্টা মোটামুটি কিছু বুঝতে পারিনি, ভালোই ছিলাম। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে দিয়ে গেছি বাড়িতে। রাতে আর কি ঘরে শুতে শুনি, লাইভে এসে লাইভ করতে করতে শরীরটা এত খারাপ লাগছিল, শুধু বমি পাচ্ছে, কী বলবো। আর গা পাকাচ্ছে, হাত পা যেন কাঁপছে। আমি আর বসে যে লাইভ করবো আমার ক্ষমতা নেই, আমি সঙ্গে সঙ্গে লাইভ থেকে বেরিয়ে গেছি। তারপর আর বমি, এই পুরো বমি পাচ্ছে, আর বমি হয়েও গেছে, অনেক বমি হয়েছে। দাদাকে তরকারিটা নেড়ে দিয়ে বসিয়েছি তরকারি। দাদাকে কি তরকারি করবো, মশলাটা কষাচ্ছি আলুর সঙ্গে, কপিটা দিয়ে। কপিটা এখানে সেদ্ধ করা আছে। বাঁধাকপি হচ্ছে, আজকে সব পিসেমনি করেছে। যে সকালে কপি আলু বেগুন সিম টিম দিয়ে একটা সবজির ঝোল করেছে, আর এইদিকে ডাল করেছে কাঁচা টমেটো দিয়ে, মুগ ডাল করেছে, কাঁচা ডাল রান্না করেছে, ডাল করেছে, সবজির ঝোল করেছে, বেগুন ভেজেছিল সকালে, ওই দিয়ে সব খাওয়া হয়েছে। তা এখন এই বাঁধাকপিটা করছে আমি, আর একটা আলু ভাজা করবো। তাহলে আজকে আর কিছু করবো না, কারণ আজকে আমার আর ক্ষমতা নেই, পিছনে সব করে রেখে পুজো করতে গেছে, আমি শুধু বাঁধাকপিটা করছি। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে রান্না দুপুরবেলা করছিলাম, সে তো করেছি, শুধু আলু ভাজা করেছি, পরে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি এই তো করেছি। আর সব তো পিছনে করেছি, তোমাদের বললাম সবটাই। আজকে শরীরও ভালো নেই, আর সেভাবে কিছু করতেও পারিনি, আর তারপর থেকে আর কিছুই তোমাদের সামনে আসতে পারিনি, কোনো কিছু শেয়ারও করতে পারিনি, আর সেভাবে কিছু করিও নি। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তাই যে এখন রাতে ভাত ছিল অনেকটাই, তো ভাতটা গরম করেছি, আর এদিকে একটু বেগুন ভাজা বসিয়েছি, আর একটা বেগুন পোড়া, যে আমার বেগুন পোড়া খাবে বললো, তা সেই কারণে একটা বেগুন পোড়া দিয়েছি। সবার জন্য বেগুন ভাজা হচ্ছে, আর ও বললো বেগুন পোড়া খাবে, তা সেই কারণে ওই বেগুন পোড়া একটা দিয়েছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই কারণে দুপুরবেলা বেগুন আলু ভেজেছিল, সেই তেল ছিল, ওই তেল ছেড়েছে বেগুনগুলো। এদিকে ভাতটা গরম করে রেখেছি, বেগুন পোড়া হলে আর বেগুনটা ভাজা হলে বেগুন পোড়াটা মাখবো। আর এই যে বেগুনগুলো আছে ভাজার জন্য। আমি তো রোজই রাতে লাইভে আসি, তা শরীরটা যেহেতু ঠিক নেই, ওষুধ খাচ্ছি, আর অত রাত পর্যন্ত থাকতেও পারছি না। গতকাল লাইভ করতে করতে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, এত শরীর খারাপ লাগছিল, তা ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসি আর কি। তা যাই হোক 8:10-15 বসেছিলাম। তা আমার ভুল হয়েছে, গতকাল ভেবেছি, কিন্তু আজকে সে কমিউনিটি পোস্ট আমার দেওয়া হয়নি। তা সেই কারণে আমার বন্ধুরা যেহেতু জানে না, আজকে কেউ জয়েন করতে পারেনি, তা সেভাবে আর কাউকে আজকে পাইনি আমি। তা আগামী দিন আসবো, আর সন্ধ্যেবেলা ইচ্ছে আছে, তা এটা কমিউনিটি পোস্ট আমি করবো। যারা যারা আমার এই কমিউনিটি পোস্ট পাবে তারা এসো, লাইভে জয়েন করো, কেমন? লাইভে এসে কেউ না থাকলে, বন্ধুরা কথা বলতে না পারলে তো ভালো লাগে না, তা সেই কারণে যার জন্য লাইভে আসা আর কি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর কিছু বড় করার মতো নেই,
বেগুন পোড়া হয়ে এসছে, এবার নামিয়ে ঠান্ডা করে মেখে নেব। বেগুন ভাজা হয়ে গেলে সব খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে, কারণ আমার আর বসার ক্ষমতার ওষুধ পেটে পড়ে গেছে, আর একটা ওষুধও খাবো খাওয়া দাওয়ার পর। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সবাই, ঠিক আছে? তা চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।